السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ আব্দুর রহমান, তৌসিফ চৌধুরী, রাজধানী পৌরসভা ছাত্র দলের সাবেক মৎস্যজীবীর ইকবাল, মিনহাস, মিরাসরের ছাত্র দলের আহ্বায়ক রুবেল, রাজধানী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাইহান, নোয়াপাড়া ডিগ্রি কলেজের মিরাজ, মৎস্যজীবী দলের আহ্বায়ক ইকবাল সহ রাঙ্গুনিয়ার যুবদল ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যিনি না হলে বিএনপির প্রতিষ্ঠাতা হতো না, সেই মহান পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণের আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি হাসান মোহাম্মদ জসিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল কর্তৃক আয়োজিত এবং অত্র এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সুযোগ্য সাধারণ সম্পাদক যুবনেতা আছে মুরাদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক সাংসদ রাষ্ট্রদূত জননেতা গোলাম আকবর খন্দকার ভাই, বিশেষ অতিথিবৃন্দদের ইতিমধ্যে আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন। আমি সবার নাম বলে সময়কে ভোর করতে চাই না, আপনার সবাইকে চিনেন এবং উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ভাই, ছাত্র ভাই এবং মা বোনের আসসালামু আলাইকুম। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে
সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি খুবই ব্যস্ত মানুষ, এখান থেকে শহরে আরেকটি প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। সেই জন্য আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রধান অতিথির বক্তব্য সুন্দরভাবে শ্রবণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য ইতি টানছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সফল হোক। ধন্যবাদ হাসান মোহাম্মদ জসিম ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সকলকে এবং অত্র এলাকার মা বোন এবং মুরব্বীদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। সেই দুপুর 2টা থেকে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা সবাই অপেক্ষা করছেন। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন, যার আশা এবং আকাঙ্ক্ষায় আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি। আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক, সাবেক সকল এমপি, সাবেক সকল রাষ্ট্রদূত, জননেতা জনাব গোলাম আকবর খন্দকার। শুভেচ্ছা সেবাবারণ বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা মহান ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কর্তৃক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল কর্তৃক আজকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অংশ হিসাবে আজকের এই আয়োজন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর নেতৃত্বে এই আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত আছেন আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দর নাম বলছি না আমি, ইতিমধ্যে মুরাদ চৌধুরী সবাইকে পরিচয় করে দিয়েছেন। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপজেলা পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে চট্টগ্রাম উত্তর জেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19শে জানুয়ারি ওনার 89তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা এবং অঙ্গ সংগঠন বিভিন্ন উপজেলা এবং পৌরসভায় বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছেন, কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা সকালবেলায় রাউজানে একটা কম্বল বিতরণ কর্মসূচি প্রোগ্রাম আমরা করেছি। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে আমরা এই রাঙ্গুনিয়াস্থ পচন মাজারে আমরা যাই, আমরা পুষ্পমাল্য অর্পণ করি, ফাতিহা পাঠ করি, ওখানে একটা সমাবেশ করি। তারপরে আমরা এই কম্বল বিতরণ, কম্বল বস্ত্র, শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আমরা এখানে এসেছি। আজকে
এই স্বতঃস্ফূর্ত জনগণের মা বোনের অংশগ্রহণে আজকের এই কর্মসূচি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আমি মনে করি। আমাদের জেলার অধিকাংশ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবার পক্ষ থেকে আমি মুরাদ চৌধুরীকে আজকের এই অনুষ্ঠান কর্মসূচির জন্য মুরাদ চৌধুরী, অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, আবুল হাসনাত, এই রাঙ্গুনিয়ার নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রামের সাথে আত্মার বন্ধনে ছিল তার। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন এই চট্টগ্রাম থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে এই চট্টগ্রামে। এবং বড় সৌভাগ্যের বিষয়, রাঙ্গুনিয়াবাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজার কবরস্থ করা হয় রাঙ্গুনিয়াতেই। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে চট্টগ্রামের মানুষের আত্মার বন্ধন চিরদিন থাকবে। আমরা তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে চট্টগ্রামের আপামর জনগণ ঐক্যবদ্ধ ভাবে আছে। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে যতদিন না পর্যন্ত বিজয় সূচিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বিগত 17 বছর আমরা স্বৈরাচারের কবলে ছিলাম। স্বৈরাচারকে মানুষের ঘৃণা করে পৃথিবীর কোন দেশে কোন স্বৈরাচার টিকতে পারেনি। হাসিনাও মনে করছিল এই তার মরণ পর্যন্ত বাংলাদেশে যে ক্ষমতায় থাকবে। দেশের সাধারণ মানুষ প্রমাণ করেছে কোন স্বৈরাচার থাকতে পারবে না জনগণ যদি ঐক্যবদ্ধ। সুতরাং বাংলাদেশের সর্বত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদেরকে পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মনে রাখতে হবে, দীর্ঘ 17 বছর স্বৈরাচারী আমলে যেই কর্মকাণ্ড সন্ত্রাস চাঁদাবাজি হয়েছে, সেই সন্ত্রাস চাঁদাবাজি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী করতে পারবে না। যদি দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, প্রশাসনকে জানাতে হবে, আমাদেরকে জানাতে হবে। উইথ এভিডেন্স যদি আমরা পাই তাহলে আমরা যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা অসহায় মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেতা জনাব তারেক রহমান সবার বক্তব্য একটি, এদেশের অসহায় জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, বিএনপির নেতা কর্মীদের পাশে থাকতে হবে।
আমাদেরকে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। জনগণকে আমাদেরকে আশ্রয়স্থল জায়গা দিতে হবে সাধারণ জনগণ। সুতরাং সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই এ পর্যায়ে আমি আজকের প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সদস্য সরাপাড়া ইউনিয়ন যুব দল, উপজেলা ছাত্র দল, জেলা ছাত্র দল সকল নেতৃবৃন্দদেরকে সবাই বসেন বসেন সবাই বসেন একদম সামনে এসে হালি করে দিও ভাই আমাদের আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইমাম বাচ্চালী শাখার অন্যতম ছাত্র নেতা ও সরাপাড়া কৃতি সন্তান মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ ফারুকের নেতৃত্বে ছাত্র দল নেতৃবৃন্দদেরকে আমি প্রধানমন্ত্রী ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় যুব দল নাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক নন্দন সেকেন্ডার সহযোগীকে আমি সরকারি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পুষ্পবর্ণ দিয়ে ভ্রমণ করে দিবেন আমাদের প্রিয় অতিথিকে বাবা জানি সবেদন দক্ষিণ আগুনাতলা যুব দলের পক্ষ থেকে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি কালাদ হোসেন চৌধুরী রাসেলকে শাহাদাত শিকদার আহ্বায়ক দক্ষিণ আগুনাতলা যুব দলের আহ্বায়ক শাহাদাত শিকদার, জেলা যুব দলের মেম্বার কামাল, সদস্য কালাদ হোসেন চৌধুরী রাসেল, জাহাদ, খায়রুল সহ নেতৃবৃন্দদেরকে এই আবার ফুল চালাও আমি সরকারি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে ফুল দিয়ে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি সরকারি ইউনিয়ন যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে। আচ্ছা একটা সম্ভব দিও না ফুল ধরা ছবি ধরা মোবাইলে ধোয়া দিন আর নয়তো তোরা টাকা দাও এই মারব মারব লাইট দাও মহিলা কাপড় ফুল
সোহেল সরো খালো আসো না বুঝতে আসো না ভাই তোমার আইডিয়া